আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলামাল্লা নবী আবাহাদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো তারাবির মধ্যে খতমে কোরআন করা। সাধারণত তারাবির মধ্যে খতমে কোরআন করা এটা একটা সুন্নাহ হিসাবে গণিত। তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, প্রতি রাকাতে যদি 10 আয়াত করে পাঠ করা হয় তাহলে পুরো রমজানে একটি কোরআন খতম হয়ে যাবে। এবং কেউ কেউ 20 আয়াত বা 30 আয়াতের কথা বলে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনজন ইমামকে ডেকেছিলেন, তিনি একজনকে 30 আয়াত করে পড়ার জন্য বলেছিলেন, আরেকজনকে 25 আয়াত, আরেকজনকে 20 আয়াত। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা মতে যদি কোরআন শরীফ পাঠ করা হয় তাহলে 2 বা 3 খতম হয়ে যাবে। সেই কারণে সাধারণত জমহুর উলামা ইকরাম বলেন পুরো রমজান মাসে একবার কোরআন খতম করা এটা সুন্নাহ। হাম্বলি এবং মাযহাবের মধ্যেও এটার কথা রয়েছে এবং সেটা 10 আয়াত করে পড়লে হয়ে যায়, কেননা পবিত্র কোরআনে 6236টি আয়াত রয়েছে। সুতরাং এখানে 10 আয়াত করে পড়লে তখন কি হয়ে যাবে। হ্যাঁ, এটা সুন্নাহ, 2 খতম বা 3 খতম দেওয়া এটা ফজিলত। মুসল্লিরা যদি আগ্রহ করে তখন সেটা পড়তে পারে, কোনো সমস্যা নেই। আল্লামা কাসানি রহমতুল্লাহ আলাই বদাইউস সালাই কিতাবে লিখেছেন, মা আমরা বিহি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুয়া মিন বাবিল ফজিলা, অর্থাৎ এটা ফজিলত অর্জনের জন্য। ওহুয়া ইয়াখতিমাল কোরআন আকসারা মিন মাররা, অর্থাৎ সেটা হলো পবিত্র কোরআনকে একবার অধিকভাবে খতম দেওয়া। তাই কমপক্ষে একবার দেওয়া এটা সুন্নাহ, 2 বা 3 বার দেওয়া এটা ফজিলা হিসাবে গণ্য। তাই সেই জন্য 10 আয়াত করে পড়লে পুরো রমজানে এক খতম নামাজের মধ্যে হয়ে যায় এবং সেখানে অধিক সওয়াব পাওয়া যায়।